আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন, পবিত্র জুমার দিন। আজকে আমি আপনাদের সাথে বেশ কিছু নতুন স্টক নিয়ে আলোচনা করব এবং এই স্টকগুলো আগামী মার্চে অর্থাৎ মাসের শুরুতেই প্রফিট দেওয়ার জন্য প্রস্তুত সেই ধরনের কিছু স্টক আপনাদের সাথে আলোচনা নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা আজকের এই আলোচনাটি গুরুত্বপূর্ণ আলোচনাটি আমি বলবো মনোযোগ সহকারে শুনবেন এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজকের এই আলোচনায় অনেকেই বেশ কিছু স্টক খুঁজে পাবেন যেগুলো বাই করলে প্রফিটের সম্ভাবনা অত্যন্ত বেশি। এর বাইরে মার্চের বলেছিলাম এর আগেই যে মাসটা অনেক বন্ধ পড়েছে, তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ক্যালেন্ডারে এই মাসে অর্থাৎ মার্চের ওপেন থাকবে মার্কেট 16 দিন। তো সেই জায়গাতে তার থেকেও আরও 2-1 দিন মাইনাস হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তো আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আলোচনা না টেনে আপনারা আপনারা অবশ্যই আমাদের এই আলোচনাটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, এটি আমি আপনাদেরকে আজকে বিশেষভাবে অনুরোধ করব। আমি সবাইকে বলতে চাই যে পবিত্র ঈদ উল ফিতরের স্টক সিলেকশনটা যদি আপনার ঠিক হয় মার্চের প্রথম থেকেই, আমি বলবো যে আপনারা পবিত্র ঈদ উল ফিতরের আগেই প্রফিটটা নিয়ে নিতে পারবেন। এর বাইরে যদি আমরা তো আছি আপনাদের সঙ্গে আমাদের ওয়াচ লিস্ট নিয়ে অনারিয়ামের মাধ্যমে যেটি 3টি স্টক দিয়ে থাকি, অনারিয়ামের মাধ্যমে যে আপনারা যদি সেটিও নিতে চান সেটি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কমেন্ট সেকশনে আমাদের একটি নাম্বার পিন করে দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলে, সেই নাম্বার থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন। আমরা নামমাত্র অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে এই সেবাটি দিয়ে থাকি। পাশাপাশি পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, মার্কেট পূর্বাভাস এবং মার্কেটের বিভিন্ন যে নিউজগুলো থাকে সেই নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করি। সুতরাং আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেটি আমি একবার মুখেও বলে দিই, 01768583897। এই নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা অবশ্যই আরও বিস্তারিত জানতে পারবেন। প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বঙ্গস লোভের একটি স্টক, একাধিকবার আমাদের চ্যানেলে আপনাদের সাথে আলোচনা শেয়ার করা হয়েছে। এখন এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গজ যে জায়গাটি এখানে ক্রিয়েট করেছে সেই জায়গাটাতে সাপোর্ট 125, আমি ক্লিয়ারলি আপনাদেরকে মেসেজ দিয়ে আলোচনাটা শুরু করছি। 125 এই জায়গাতে স্টকটির সাপোর্ট রয়েছে, এই সাপোর্টে আপনারা বাই করতে পারেন। আর আরএসআই ঊর্ধ্বমুখী রয়েছে, নিঃসন্দেহে আমরা আরএসআইটাকে আরও সামনের দিকে দেখব এবং অ্যাগ্রেসিভ মুডে দেখব। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজকের আলোচনা, তো সেই জায়গাতে আমি বলতে চাই প্রাথমিকভাবে এই জায়গাটাতে আপনাদের একটা ক্লোজ এই স্টকটি দেবে 131 টাকার উপরে একটা ক্লোজ দেবে এবং সেই জায়গাটাতে যদি সাকসেসফুলি ক্লোজ দিতে পারো 145 এই জায়গাতে আপনারা বঙ্গস লিমিটেডের এই ফুড অ্যান্ড লাইট সেক্টরের স্টকটি থেকে ঈদের আগেই একটা প্রফিট টেকিংয়ের সুযোগ পেয়ে যাবেন। তো পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, মাত্র 51 লক্ষ শেয়ার রয়েছে পাবলিকের হাতে। তো সেই জায়গাতে স্টকটি অত্যন্ত চমৎকারভাবে অবস্থান তৈরি করেছে, হাইয়ের উপরে ক্লোজ করেছে, সব দিক থেকে পজিশন নিয়ে রয়েছে। সুতরাং আপনাদেরকে আমি বলবো যে এই স্টকটির প্রতি আপনারা বিশেষভাবে নজর রাখবেন, স্টকটি আপনাদের একটা প্রফিট দিবে। এরপরে আরেকটি স্টক নিয়ে কথা বলতে চাই, আলহাজ টেক্স। এই স্টকটি নিয়েও আপনারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন এবং আমার কাছে সর্বোপরি স্টকটি খুব সম্ভাবনাময় মনে হয়েছে। এই জায়গাতে আলহাজ টেক্স দেখতে পাচ্ছেন যে একটা ভালো অবস্থান তৈরি করেছে এবং এই অবস্থানটা আলহাজ টেক্স ধরে রাখবে। ঈদের আগ পর্যন্ত আলহাজ টেক্সের এই অবস্থানটা ধরে রাখার সম্ভাবনা খুব বেশি এবং আমি আপনাদেরকে বলবো যে আলহাজ টেক্সটা আপনারা দেখতে পারেন। এবং এই জায়গাতে যে সাপোর্টের কথা আমি বলছি সেখানে দেখেন আলহাজ টেক্সটাইলের এবারের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা কিন্তু খুব আশা নিয়েই সে তৈরি করেছে, কারণ ফেব্রুয়ারিতে সে
বেশ কয়েকবার বাধাপ্রাপ্ত হয়েছে। তো আগামী দিনে 132 টাকা 60 পয়সা এই এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 132 টাকা 80 পয়সা, আমি বলবো 60 পয়সা না, 132 টাকা 80 পয়সা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এবং এই জায়গাটাতে প্রাথমিকভাবে ক্লোজ করলে 142 থেকে 145 এই জায়গাতে আপনারা আলহাজ টেক্সে একটা প্রফিট নিতে পারবেন। নিঃসন্দেহে আলহাজ টেক্স এবং টেক্সটাইল সেক্টরের যে মুভমেন্ট আমরা আগামী সময়তে দেখতে পাবো, সেই জায়গাতে খুব দ্রুত সময়ের মধ্যেই আলহাজ টেক্স থেকে একটা ভালো প্রফিট আপনারা পেয়ে যাচ্ছেন। তো আলোচনার শুরুতে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে আমি সম্ভাবনা এবং স্টকগুলোর মুভমেন্ট আপনাদেরকে বলতেছি। তো সেই জায়গাতে আমার উপর অন্ধ বিশ্বাস নিয়ে বাই না করবার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ করব। আপনাদের যে ভালো লাগা বা ভালো বোঝার যে ক্ষমতাটুকু রয়েছে, সেই জায়গা থেকে আপনারা বাই সেল করবেন। তবে আমি যেটুকু মনে করছি বা আমার অভিজ্ঞতা আর আলোকে আমি যেটা দেখতে পাচ্ছি, সেখানে আলহাজ টেক্সটাইলের একটা ভালো মুভমেন্ট আমরা খুব দ্রুত প্রফিটের জন্য দেখতে পাবো। যে এই সময়টা আপনারা যদি বাই করতে পারেন, আমি মনে করি যে এই স্টকটি থেকে আপনাদের প্রফিট করার হিউজ একটা অপরচুনিটি রয়েছে। আর আরএসআইটা ঊর্ধ্বমুখী রয়েছে, হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে এসেছে, বাট সর্বোপরি স্টকটি এই মুহূর্তে সেল সিগন্যালে রয়েছে। তবে মুভমেন্ট যেভাবে চেষ্টা করছে, সেই জায়গাটাতে অবশ্যই সে তার সিগন্যাল চেঞ্জ করে আরও শক্তিশালী ভাবে, অর্থাৎ 132 টাকা 80 পয়সার উপরেই ক্লোজ করলে আবারও সে ভালো মুভমেন্ট নিবে এবং আপনাদের প্রফিটের সুযোগ করে দেবে। সুতরাং আপনারা এই জায়গাটাতে আলহাজ টেক্সটাইলটা দেখতে পারেন। এবার ফাইন্যান্স সেক্টরের পাশাপাশি আপনারা আইটি সেক্টর নিয়েও অনেকেই বলেছেন। আমরা আইটি সেক্টরের আগে আচ্ছা, ইজিএনটা নিয়ে আপনাদের সাথে আগে একটু আলোচনা করি। ইজিএন জেনারেশন নেক্সট নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, আমরা একটু দেখি কি অবস্থায় রয়েছে। এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ সে ভালো করছে এবং তার চেষ্টা যথেষ্ট ভালো। জেনারেশন এই আইটি সেক্টরের ইজিএন সব থেকে ভালো লাগছে, তার আরএসআইটা 68-এ অবস্থান করছে ভলিউম সহ। তো এই জায়গাটাতে কি ধরনের গ্যাপ আসতে পারে সেটা প্রথমে আপনাদেরকে বলি। এই জায়গাতে যদি 10 পয়সা ডাউনে পাওয়া যায় বা একটা রেড ক্যান্ডেল যদি ক্রিয়েট হয়, সেটা খুব ভালো হতো। কিন্তু রেড ক্যান্ডেলটা আর একটা গ্রিন ক্যান্ডেল দেওয়ার পরে সে ক্রিয়েট করবে। তো সেই জায়গায় আমরা একটা নেক্সট একটা প্রফিট জোন দেখতে পারি এবং সেই নেক্সট প্রফিট জোনটা হচ্ছে 24 এর উপরেই হবে। এবং সেটা যদি আরো আমরা স্পষ্ট করে যদি বলি, 24 টাকা 50 পয়সা এই জায়গাটাতে একটা প্রফিটের সুযোগ রয়েছে। আইটি সেক্টর সর্বোপরি ভালো অবস্থানে রয়েছে নিঃসন্দেহে। তো যার কারণে আপনারা যদি আইজিএনটাকে চিন্তা করেন, মাথায় নিয়ে আসেন, সেই জায়গা থেকে জেনারেশন লিমিটেডের এই স্টকটি ভালো করবে, নিঃসন্দেহে ভালো করবে এবং সামনের যে সময়টা আসছে সেখানে প্রফিট দিতে প্রস্তুত, 100% প্রফিট দিতে প্রস্তুত। তো একটু কমে যদি নিতে পারেন ভালো হয়। ইতিমধ্যেই অলরেডি সে গ্যাপ দিয়েছে, প্রাইসের একটা মুভমেন্ট গ্যাপ এসেছে। আমরা প্রত্যাশা করছি যে সে 24 টাকা 50 পয়সা এই লেভেলে নেক্সট সময়গুলোতে, অর্থাৎ খুব নিকটতম সময়, আমি এখানে ঘন্টার কথাই বলবো, আর তবে ঘন্টাটা উল্লেখ করছি না, খুব নিকটতম সময়ে আমরা এই জায়গাতে দেখতে পাবো। সুতরাং এন্ট্রিটা খুব সেফ, নিরাপদ একটা এন্ট্রি হবে। এবং যদি একটু ডাউনে বাই করতে পারেন তাহলে ভালো হয়। রেডে বাই করতে পারলে সব থেকে ভালো হয়। তবে রেডে যদি না পাওয়া যায়, 22 টাকা 40, ইভেন 22 টাকা 30 এই লেভেলে বাই করার চেষ্টা করুন। যেহেতু সেক্টরের একটা মুভমেন্ট রয়েছে, হয়তো সেই জায়গায় আসবে না, তবে পাইলে ভালো, খারাপ না। আইটি নিয়ে আরেকটা
আইটির আর একটা স্টক নিয়ে কথা বলবো। আইটি সেক্টরে যেহেতু কালকে আমাদের সময় থাকবে, আমরা সেই জায়গাতে আপনাদের আইটির বাইরেও বেশ কিছু স্টক রয়েছে, জেডের দু একটা স্টক আপনাদের সাথে কথা বলতে চাই। আমরা টেক্সটাইল নিয়েও কথা বলবো। তো প্রথমেই দেখি আমাদের সোনারগাঁও টেক্সট যে জায়গাটা তৈরি হয়েছে, সে আসলে এখানে ধরে রাখতে পারবে কিনা। সোনারগাঁও টেক্স ভালো, আমার কাছে ভালো লাগছে, এবং এই জায়গাতে একটু কারেকশন চেষ্টা করবে। সোনারগাঁও টেক্স একটু কারেকশনের চেষ্টা করবে। সেই জায়গাটাতে আমি যদি বলি যে এর আগে ইয়ারলি হাই যেটা ছিল 52, 52তে তার ইয়ারলি হাই ছিল। তো এখানে একটা কারেকশন জোন রয়েছে 42 টাকা 10-এর একটা কারেকশন চান্স রয়েছে সোনারগাঁও টেক্সের। 42 টাকা 10 পয়সা এই লেভেলটাতে সোনারগাঁও টেক্সট আসবে, এবং এই জায়গাটাতে যে আরএসআই এর যে অবস্থা রয়েছে 84, আরএসআই এইখান থেকে 93 এই লেভেলটাতে যাওয়ার একটা জোর সম্ভাবনা রয়েছে। তো আরএসআই যেহেতু 93 বা 90 এই লেভেলে আসবে, সেই জায়গাতে আরএসআই কারেকশনটা খুব জরুরি। একটু কারেকশন যদি না করে তাহলে সেই শক্তিটা সে পাবে না। যদিও সে এই যে 25শে ফেব্রুয়ারি 30 পয়সা যে প্রাইস অ্যাকশনটা করেছে, সেই জায়গাতে কিন্তু ইতিমধ্যেই সে একটা ডাউন আসার বা তার একটা সাপোর্ট চেষ্টা করছে। তো যার আগে আমি একটু আগে বলছিলাম যে 42 টাকা 10 পয়সা, আমার মনে হচ্ছে 42 টাকা 10 পয়সা থেকে 42 টাকা 80 পয়সা এই জায়গাটাতে আপনাদের এন্ট্রি নেওয়াটা সব থেকে ভালো হবে। আমি আমার অ্যানালাইসিস নিয়ে আপনাদেরকে বলছি, এবং সেই জায়গাতে সে একটা আরএসআই এর কারেকশনটাও নিয়ে নিবে, এবং সেই কারেকশনটা শেষ করার সঙ্গে সঙ্গে আমরা 48 প্রফিট টেকিং অ্যান্ড 51 এই জায়গাতে আমরা প্রফিট টেক করতে পারবো সোনারগাঁও টেক্স থেকে। সোনারগাঁও টেক্সের সম্ভাবনাটা খুবই ভালো। আরএসআই বাইরে আমরা যদি হিস্টোগ্রামের বার দেখি, সেখানে দেখতে পাচ্ছেন যে গাঢ় সবুজ এবং দীর্ঘ সারি, বড় বড় সারি করার চেষ্টা করছে, এবং এমএসিডিতে অরেঞ্জ এবং ব্লু রেখার যে অবস্থান, সেটাও কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে প্রাইস অ্যাকশনে। সুতরাং আমি বলবো যে এটা আপনারা অবশ্যই দেখতে পারেন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা 3টি স্টকের মাধ্যমে আপনাদেরকে একটা ওয়াচ লিস্ট সরবরাহ করছি, যেখানে আপনারা ওয়াচ লিস্টের বাইরে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতায় স্টপ লস, অ্যাডজাস্টমেন্ট, মার্কেট পূর্বাভাস, ফেক আপট্রেন্ডের বাই থেকে বিরত থাকা, এবং সর্বোপরি মার্কেটে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ, যেটি আমরা ব্যক্তিগতভাবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি। তো এই জায়গাটাতে যারা এখনো আমাদের সাথে সম্পৃক্ত হননি, তারা মার্কেট চলাকালীন সময়ের বাইরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা 3টি স্টক সম্বলিত যে ওয়াচ লিস্টের ব্যাপারটি রয়েছে, সেটি আপনাদের সাথে আমরা আরো বিস্তারিত ব্যাখ্যা করব। তো এটি আমরা আপনাদের সাথে অনারিয়ামের মাধ্যমে করে থাকি, খুব অল্প সম্মানই আমরা আপনাদের কাছ থেকে নিয়ে থাকি। তো সেইটা ওয়াচ লিস্টের মাধ্যমে যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান, তাহলে অবশ্যই আপনারা অবশ্যই একটা নিকটতম সময়, অর্থাৎ সর্বোচ্চ 1 মাসের মধ্যে মার্কেট পরিস্থিতি বিবেচনায় একটা প্রফিটের 100% একটা সুযোগ পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা যারা এখনো আমাদের সাথে সংযুক্ত হননি, তারা অবশ্যই আমাদের সাথে চেষ্টা করবেন যুক্ত হওয়ার। আমরা আপনাদেরকে এই সুবিধাটি দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের ব্যক্তিগত জিজ্ঞাসা বা ব্যক্তিগত স্টক সম্পর্কে যদি কোনো অ্যানালাইসিস প্রয়োজন হয়, সেটিও আমরা আপনাদেরকে জানিয়ে দিই। সুতরাং আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে এ ব্যাপারে আরো বেশি জানতে পারবেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমরা আমাদের কমেন্ট সেকশনে পিন করে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। এরপরে আমরা সমতা লেদার নিয়ে একটু কথা বলতে চাই। সমতা লেদারের এই জায়গাটাতে অনেক বিনিয়োগকারীদের মধ্যে হতাশা রয়েছে, হতাশা কাজ করছে। সমতা লেদার নিয়ে আমরা চূড়ান্তভাবেই সে এখানে একটা ডাউন ট্রেন্ডের সাপোর্ট নিয়েছে, এবং এই সাপোর্টটাতে আরএসআই কারেকশন করেছে। হিস্টোগ্রামের বার ধূসর হয়ে আসছে, বাট ভলিউমটা একেবারে খারাপ না।
আমি যদি বলি আপনাদের নেক্সট টার্গেটটা দিতে পারবো খুব চমৎকারভাবে 103। এই জায়গাতে তার একটা সম্ভাবনা সে তৈরি করেছে এবং এই ঈদের আগেই আমরা যদি মনে করি যে সমতা তার এই রেসিস্টেন্সটা ব্রেক করবে, তাহলে কিন্তু আপনি ভুল চিন্তা করেননি। আমি আমার আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমি কি বলতে চাচ্ছি। তো সেই জায়গাটাতে আপনারা সমতলে দাঁড়ানোর চেষ্টা করতে পারেন। আর কারেকশন জোনটা খুব বেশি এখানে ক্রিয়েট হবে না। লো পেডের যে কারেকশন রয়েছে সেই জায়গাতে লো পেড কিন্তু যথেষ্ট পরিমাণের অ্যাগ্রেসিভ মুডে মার্কেটে জায়গা তৈরি করেছে প্রাইস অ্যাকশনের। সুতরাং ঈদের আগে আমরা লো পেডের বা ছোট ছোট যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোর প্রতি বেশি ফোকাস করব। ইন্ডেক্সের ফোকাসটা থাকবে, বাট আমাদের স্টকের প্রতি ফোকাসটা যেন খুব বেশি জোরালো হয়, তাহলে আমরা প্রফিটের বেশি সুযোগ পাবো এবং আমাদের ঈদের আগে একটা ভালো প্রফিট, আমি বলবো ঈদের আগে একটা ভালো প্রফিটের সুযোগ থাকবে। সুতরাং এই জায়গাটা যেন আমরা কেউই হাতছাড়া না করি এবং যারা বলবো যে বুঝতে পারছেন না বা কোথায় এন্ট্রি বা স্টকগুলো চুজ করতে সমস্যা হচ্ছে, তাদেরকে আমি বলবো যে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের যে অনারিয়ামের মাধ্যমে যে এটি রয়েছে সেটির মাধ্যমে আপনাদেরকে আমরা এটি সহযোগিতা করে দেব। এরপরে আমরা একটা নুরানি নিয়ে একটু কথা বলতে চাই। নুরানি খুব অল্প প্রাইজের একটি স্টক। আপনারা জানতে চেয়েছেন নুরানির ব্যাপারটা। তো নুরানির ব্যাপার হচ্ছে এই স্টকটির লাইফ সার্কেল যদি আপনি এই জায়গাটাতে দেখেন, আচ্ছা, নুরানির এন্ট্রি জোনটা সম্পর্কে বেশি জানার প্রয়োজন আপনারা। আমার কাছে যেটি বলেছেন, এখানে নুরানি আগামী দিনে একটা চান্স দিবে আপনাদেরকে। হ্যাঁ, দেখেন নুরানি এই লেভেলটাতে ছিল 2 টাকা 10 পয়সা থেকে সে হাই করেছিল 3 টাকা, অর্থাৎ 2 টাকা থেকেই 3 টাকা। হ্যাঁ, 2 টাকাতে লো ছিল, ওই যে এই জায়গাতে লো ছিল হচ্ছে 1 টাকা 90 পয়সা এবং সেইখান থেকে 3 টাকা হাই করেছে খুব অল্প সময়ের মধ্যে। অর্থাৎ অল্প সময়ে সে একটা ভালো প্রফিট জেনারেট করছে। তো আমি বলতে চাই যে নুরানি আগামী দিনে আপনাদেরকে সুযোগ দিবে। নুরানি ডাইং, সোয়েটার লিমিটেড এবং সোয়েটার সেক্টরটাও ভালো হবে। আম, আম, এই জায়গাতে আমার প্রিডিকশন হচ্ছে যে নেওয়া যাবে 2 টাকা 60 পয়সা, চেষ্টা করবেন যারা বাই করতে চান 2 টাকা 60 পয়সা 2 টাকা 50 পয়সাতে চেষ্টা করবেন। আশা করি এই জায়গাতে আপনারা নুরানি পেয়ে যাবেন এবং নুরানি কিন্তু আমি বলতে চাই যে আবারও 3 টাকা যে হাইটি রয়েছে সেটাকে ব্রেক করবে রিসেন্ট যেটা, এবং সেটা ব্রেক করতে পারলে তার ইয়ারলি যে হাই রয়েছে 4 টাকা 30 পয়সা সেই জায়গাতে সে কিন্তু টাচ করার চেষ্টা করবে। তো আশা করি আপনারা এই জায়গাগুলোতে অবশ্যই বোঝার চেষ্টা করবেন যে কোন স্টকগুলো প্রাইস অ্যাকশন হচ্ছে। এরপরে আমরা আপনাদের সাথে আরো বেশ কিছু স্টক রয়েছে, যেমন ছোট ছোট স্টক আপনারা জানতে চাচ্ছেন। আমরা একটু এইচআর টেক্সট নিয়ে কথা বলতে চাই। এইচআর টেক্সট এটির কি অবস্থা আপনাদেরকে একটু দেখাই। এইচআর টেক্সট অবস্থা ভালো। ভালো বলতে মুভমেন্টে যাওয়ার জন্য একটা জায়গা তৈরি হয়েছে। আরএসআইটা জায়গা তৈরি করেছে, জেড ক্যাটাগরির স্টক এইচআর টেক্সট মিলস। জেডের স্টক নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি না, বাট আমি যেই আলোচনাটা সাজাচ্ছি আপনাদের সাথে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মূলত আমরা আলোচনা সাজাচ্ছি যে যেন একটা প্রফিট যেন নিতে পারি। তো সেই জায়গাতে যে স্টকগুলো প্রফিট দেওয়ার মতো পরিস্থিতিতে রয়েছে সেই স্টকগুলোই আপনাদের সামনে ফোকাস করছি। বাট আমি আপনাদেরকে বলতে চাই যে আলোচনা শুনেই যেন আমার স্টক বাই না করেন। আপনারা আপনাদের মতো করে বাই করার চেষ্টা করবেন, বাট আমার আলোচনা শুনে যেন বাই না হয় এটা মাথায় রাখবেন এবং স্টকগুলোর এন্ট্রি জোনটা যেন সঠিক হয়। আমি বললাম, আলোচনা করলাম, এন্ট্রি জোন যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি প্রফিট নিতে পারবেন না। স্বাভাবিকভাবে একটা ড্রাই ভলিউম এখানে ক্রিয়েট হয়েছে এইচআর টেক্সটে। তো ড্রাই ভলিউমের কারণেই প্রাইসটা সেভাবে উঠতে পারছে না, বাট
আগামী যে সময়গুলো আসছে সেখানে অবশ্য একটা কারেকশন 17 টাকা 80 পয়সায় রয়েছে এই চার্টেক্সটা। আমি আজকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। 17 টাকা 80-90 পয়সায় একটা কারেকশন সে দেওয়ার চেষ্টা করবে। তো এই কারেকশনে ধরতে পারলে সব থেকে বেশি ভালো হয়। হ্যাঁ, কারেকশনে ধরতে পারলে সব থেকে বেশি ভালো হয় এবং এই যে জায়গাটা তৈরি করেছে 18 টাকা 20 পয়সা, এইখানে 18 টাকা 20 পয়সার মুভমেন্টে 19 টাকা 60 পয়সা, 19 টাকা 60 পয়সা থেকে আমি মনে করছি খুব নিকটতম সময়ে একটা প্রফিট টেকিং হবে। সেটা হচ্ছে 23 টাকা 90 পয়সা। অর্থাৎ দেখেন গ্যাপের যে গ্যাপটা আপনাকে দিচ্ছি 18 টাকা থেকে যদি আমি ধরি, তাহলে কিন্তু 5 টাকা 90 পয়সার একটা গ্যাপ পাচ্ছেন। তো বাট 5 টাকা 90 পয়সার যে গ্যাপটি পাবেন তার আগে আপনার আবার একটা সংগ্রামে লিপ্ত হতে হবে 21 টাকা 50 পয়সায়। এই 21 টাকা 50 পয়সায় আপনাকে সংগ্রাম করতে হবে যে আপনি সেখানেও একটা ভালো সেল প্রেসারের মুখোমুখি হবেন। সুতরাং আমি যে স্টকগুলো নিয়ে কথা বললাম, আগামী কালকেও আমরা আরো কয়েকটি স্টক নিয়ে কথা বলবো। যেহেতু পবিত্র ঈদুল ফিতরকে নিয়েই আলোচনা সাজানো হচ্ছে, যেন পবিত্র ঈদুল ফিতরের আগে আমরা একটা প্রফিট নিতে পারি। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটিও আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর অনারিয়াম এর মাধ্যমে সেটি আমি বলবো যে আপনি যদি আহ, মানে পরীক্ষামূলকভাবেও নিয়ে থাকেন তবুও যেন 1 মাস আমাদের সাথে জয়েন করেন। এটা আপনার জন্য অনেক ভালো হবে। সামনের দিনে অবশ্যই আপনারা প্রফিটের একটা ব্যবস্থা আল্লাহ তাআলা এই সময়টাতে হয়ে যেতে পারে। এটা মার্কেট পরিস্থিতি বিবেচনায়, বাট আমাদের স্টক সিলেকশনটা আমরা বারবারই বলি ফোকাস করছি, তো সেই ফোকাসের জায়গা থেকে আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমাদের সাথে চেষ্টা করতে পারেন। আমি আজকে আলোচনাটা আর বেশি বাড়াচ্ছি না, আমাদের আরো বেশ কিছু স্টক ছিল। তো গত আগামীকালকে আমরা করব, আর গতকালকেও আমরা আলোচনা করেছিলাম। তো যে স্টকগুলো আমরা সাজিয়েছি গতকালকেও আমরা আলোচনা করেছিলাম, সেই স্টকগুলো নিয়ে আপনারাও একটু রিসার্চ করেন আর আজকের আলোচনাটা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আগামী দিনে বাকি যে স্টক নিয়ে কথা বলবো এই স্টকগুলোর ভিত্তি করে আমরা দেখতে চাই যে মার্কেটের পরিস্থিতি বিবেচনায় আমাদের আলোচিত স্টকগুলো আসলে প্রফিট দিতে সক্ষম হচ্ছে কিনা। আর আমরা নিয়মিত যে স্টকগুলো নিয়ে কথা বলি সেই স্টকগুলো তো আপনাদের সাথে সবসময় শেয়ার করি। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আলোচনা শুনেছেন এবং আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। এবং আপনাদের যদি স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।